আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা ভালো করে খেয়াল করে রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন হাসরের ময়দান কায়েম করবেন, ওই সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সব হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। কি হবে? সবাই উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার কাছ থেকে হিসাব নেবেন। কত সময় বলেছিলাম, যারা বেনামাজি তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই হিসাব নেবে। এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন। আমার বন্ধুগণ, হাসরের ময়দানে আল্লাহর নবী বলছেন, প্রত্যেক মানুষকে লক্ষ যত মানুষ ছিল সব হাসরের ময়দানে উঠানো হবে। উঠানোর পরে যারা মুমিন মুসলমান মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বিচার ফায়সালা করার পরে সমস্ত হাসরবাসীদেরকে বিচার ফায়সালা করার পরে এক শ্রেণীর মানুষ যারা থাকবে তাদের থেকে আল্লাহ রাসূল বলেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাগুলো তার হাতে দিয়ে দিবেন, সামনের থেকে ডান হাতে। আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে নাই, যারা কোরআনের বিধান মানে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মানে নাই, নামাজের ধারে ধারে নাই, ইসলামের ধারে ধারে নাই, তাদেরকে আমলনামা দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তিদেরকে পিছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। কি হবে? ওই সমস্ত ব্যক্তিদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ব্যক্তিরা তখন আফসোস করতে থাকবেন, তারা বুঝে ফেলবেন আমাদের বাম হাতে আমলনামা মানে আমাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে, আমাদের কিন্তু আর উপায় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই অবস্থায় যখন হবে তখন এবার বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ তাআলা বলবেন বান্দাদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে বলবেন, তোমার যে আমলনামা আমি তোমাদের হাতে দিয়েছি, ওই আমলনামাটা তোমাদের আমলনামাটা যা আমলনামা তোমরা পড়তে থাকো। কি করো? তোমরা এই আমলনামাটা পড়ো। কে বলছেন? আল্লাহর নবী বলছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন আপনার আমলনামা আমার আমলনামা হাসরের ময়দানে আপনার কাছে আমার কাছে দেওয়া হবে। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার আমলনামা তুমি পড়ো। কারকে বলবেন? আমাকে বলবেন, আপনাদের বলবেন না নাকি? সবার আমলনামা আছে না? ভালো মন্দ আমলনামা আছে না নাই? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন গোটা মানব জাতিকে সতর্ক করার জন্য। এটা তোমরা কিসসা কাহিনী মনে করো না। যারা আলেমরা ওয়াজ করে তাদের জন্য তোমরা এই কথাটা ফেলাই দিও না, যার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকাল হাসিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমার যে আমলনামাখানা দিলাম তুমি তোমার আমলনামাখানা পড়ো। ওই ব্যক্তি তখন আমলনামাটাগুলো পড়তে থাকবে। ওই ব্যক্তি যখন দেখবে আমলনামা দেখবেন, যখন গুনাহ লেখা হয়েছে 8 বছর 7 বছর 10 বছর বয়স থেকে গুনাহ লেখা হয়ে গেছে, ওইখান থেকে আমলনামায় দেখতে থাকবে। এই দিন সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠেছি সকাল 8টার সময়, 9টার সময় ঘুম থেকে উঠেছি, ফজরের নামাজ আদায় করি নাই, এরপরে ঘুম থেকে আমি বাইরে গিয়েছি, অমুকের সঙ্গে ট্যাঙ্কি মারেছে, অমুক মিথ্যা কথা বলেছে, অমুক গীবত করেছে, অমুক কাজে গেলাম ফাঁকে দিয়েছি, ওজনে কম দিয়েছি, মানুষকে হত্যা করেছি। এক একজন এরকম আমলনামাগুলো পেশ করতে থাকবে। এই কথা যখন সব আমলনামার, একজন মানুষের বয়স হয়ে গেছে 50 60 70 80 90 বছর বয়স হয়ে গেছে। আজকের জুমায় যারা আসছেন দেখেন 80 90 বছর বয়স পর্যন্ত মুরব্বীরা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আপনারা খেয়াল করে দেখেন, আপনার মনে করে দেখেন, আজকের আপনার হাতে যদি আমলনামা দেওয়া হয়, ভাই যদি বলা হয় যে আপনার হাতে আমলনামা খান দেওয়া হলো আপনি পড়েন, এই দুনিয়াতে যদি বলা হয় আপনার আমলনামা খান পড়েন, তাহলে আপনার আমলনামাটাকে আপনি গোপন করবেন না? সব কি ভালো কাজ হয়েছে? খারাপ কাজ হয়নি? খারাপ কাজ হয়ে গেছে। জানেন কে? আপনি জানেন না, আমি জানেন না। জানেন কে? আমার বন্ধুগণ, এখন যদি পড়েন, আপনি পড়ার সময় খারাপগুলো এড়াই যাবে নাকি?
যাবে না? যে ওগুলো পড়লিছে এই মসজিদে মুসল্লিরা তো জানি যদি ফেলে যে এই হয়েছে, তাহলে তো আর হবে না, হ্যাঁ, এরকম পড়বে না। কিন্তু ওই সময় পড়তে চাবে না, কি করবে না? বান্দারা পড়তে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিতাব, তোমার কিতাব পড়ো, পড়াই লাগবে। কি হবে? পড়াই লাগবে। তখন কিতাবখানা পড়বে, কিতাবখানা পড়তে পড়তে দেখলো যে আমার যে ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, কোথায় যেয়ে ওজনে ফাঁকি দিয়েছি, কোথায় বাগানের ভিতরে যেয়ে স্ত্রীকে ফাঁকি দিয়ে মোবাইল করেছি প্রেমিকার সঙ্গে, এখন এইটা বেশি হয়ে গেছে যে আপনার পরকিয়া করে, স্ত্রী থাকার পরেও অন্যের বোর সঙ্গে ট্যাঙ্কি মারে। এরকম যুবক, এরকম পুরুষ আছে না নাই? আপনাদের এখানে ফলে এখানে বলছেন অনেক জায়গায় আছে। কিন্তু আমার বন্ধুগণ, এই আমলনামার ভিতরে যদি রেকর্ড এসে যায়, তখন ওই ব্যক্তি বলতে থাকবেন, আল্লাহ তাআলা তাও জানাই দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বললেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই ব্যক্তি তখন আমলনামা দেখে কি বলবে? আফসোস করে থাকবেন, আয় আফসোস, আমি যেটা ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করলাম, যেটাই করেছি না কেন সব তো আমার ধরা পড়ে গিয়েছে, আমার তো আর পালানোর উপায় নাই, আমার তো গোপন করার উপায় নাই। আমার বন্ধুগণ, তখন ওই ব্যক্তি বলবেন, আয় আল্লাহ তাআলা, একটা শেষবারের মতো চান্স নেবে, আল্লাহ তাআলার সঙ্গে দেখি মিথ্যা কথা বলে টিকা যায় কি নাকি। যেহেতু 20 বছর 50 বছর 90 বছর আগের কথা, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যদি বলা হয় এই কথাগুলো, এই কাজ তো আমি করি নাই, দেখি আল্লাহ পাক কি বলে। আমার বন্ধুগণ, সর্বশেষ তখন তারা কোনো উপায় না পেয়ে বলবে, আয় আল্লাহ, আমি এই সমস্ত কাম করি নাই, ওই সমস্ত জিনার কাজ করি নাই, ওই রকম ধর্ষণ করি নাই, ওজনে কম দেই নাই, আমি কি করি নাই, বিজালে দ্রব্যই কোনো বিজাল দেই নাই, আমার কারো জমি ফাঁকি দেই নাই, কারো হক নষ্ট করি নাই। এইরকম ভাবে বলবে, আল্লাহ আমি এই কামগুলো করি নাই, আপনার ফেরেশতারা আমার বিরুদ্ধে বানাই লিখেছেন। কি করবেন? ফেরেশতারা বানাই লিখেছেন। এইবার আল্লাহ তাআলা তখন মনে হয় বান্দাকে ছেড়ে দেবে। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা বলছেন, আমি কি করব? বান্দারা শুনে রাখো, তোমরা যারা আজকের মসজিদে যারা আসছেন সবাইকে খেয়াল করতে হবে। আজকের বয়স হয়ে গেছে 80-90 বছর বয়স হয়ে গেছে। এখন যদি মনে করেন যে আমার কি অবস্থা হবে, যে ফাঁকি দিয়েছি, অমুক করেছি, তমুক করেছি, এই সবগুলো কিন্তু ধরা পড়ে যাবে। এবার আল্লাহ তাআলা সামনে যখন বলবে এই কামগুলো আমি করি নাই, আল্লাহ তাআলা কি করবেন তখন? আল্লাহ তাআলা বললেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওই কথা শোনার সঙ্গে সঙ্গে জবানকে বন্ধ করে দেবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন, আমি তার জবানকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে হাত দ্বারা সাক্ষী নেব, পাও দ্বারা সাক্ষী নেব, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সাক্ষী নেব। এইবার অঙ্গ প্রত্যঙ্গকে অর্ডার দেবে, এই যে ব্যক্তি মিথ্যা কথা বলল, তোমরা কি বলতে চাও তোমরা বলো। হাত বলবে, আল্লাহ আমি ওই ব্যক্তি এই কাজ করেছে। পা বলবে এই কাজ করেছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবেন, আল্লাহ তাআলা আমার দ্বারা এই খারাপ কাজ করেছে। আমার বন্ধুগণ, তখন ওই ব্যক্তি আর পালানোর পথ থাকবে না। আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জাহান্নাম দিবে। কি করবে?